হাই, আজকে পড়াবো পিরিয়ডিক টেবিলের আইপিএসি নাম, যেটা অনেকে ছেড়েই যায় কিন্তু নিটে প্রায় চলে আসে। ঠিক আছে, তোমরা তাহলে ভালোভাবে দেখে নাও। আইপিএসি নাম, আইপিএসি নেমিং অফ পিরিয়ডিক টেবিল। হয়েছে আইপিএসি নেমিং অফ পিরিয়ডিক টেবিল। আচ্ছা, এইটা মেনলি 100 to 118 এইটুকু এলিমেন্টের জন্য করা হয়। পরে কিছু এলিমেন্ট, এটা 119, 120, এগুলোর আবিষ্কার হয়নি, কিন্তু এগুলোর নাম আমরা বলে দিতে পারি অ্যাকর্ডিং টু আইপিএসি। হ্যাঁ, এখন আবিষ্কার হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এরা পিরিয়ডিক টেবিলে এখনও স্থান পায়নি। ঠিক আছে, তাহলে এদের নাম আমরা অ্যাকর্ডিং টু আইপিএসি রুল করে দিতে পারি। ঠিক আছে, তাহলে এইখানে কিছু কোড ব্যবহার করা হয়, যেরকম জিরো জিরো মানে এই কোডগুলো। তাহলে এর ক্ষেত্রে ইউজ করা হয় কি নীল। ঠিক আছে, একের ক্ষেত্রে ইউজ করা হবে কি আন। ঠিক আছে, দুইয়ের ক্ষেত্রে ইউজ করা হবে কি বাই। তিনের ক্ষেত্রে ইউজ করা হবে কি ট্রাই। চারের ক্ষেত্রে ইউজ করা হবে কি কোয়াট। পাঁচের ক্ষেত্রে পেন্ট। ছয়ের ক্ষেত্রে হেক্স। সাতের ক্ষেত্রে সেপ্ট। আটের ক্ষেত্রে অক্ট। নয়ের ক্ষেত্রে এন। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এগুলো লিখে নাও, দিয়ে ওর দুটো না তিনটে রুল আছে। হয়েছে, মুছলাম, মুছে দিলাম। তাহলে আচ্ছা, রুল নম্বর ওয়ান রুল, সেটা হচ্ছে 1 নম্বর, অ্যাট দ্য এন্ড IUM জয়েন হবে। IUM অ্যাড হবে। ঠিক আছে, 2 নম্বর কি ফার্স্ট লেটার অলওয়েজ বিগ হবে। ঠিক আছে, প্রথম লেটারটা। 4 নম্বর হচ্ছে সিম্বল হবে ফার্স্ট লেটার অফ এভরি ওয়ার্ড। ঠিক আছে, আর একটা রুল হচ্ছে, দেখে নাও, যার শেষে আই দিয়ে এন্ড হবে, ঠিক আছে, সেটা IUM জয়েন না হয়ে কি হবে বলো দেখি, UM জয়েন হবে। ঠিক আছে, জয়েনটা কি হবে, IUM জয়েন না হয়ে UM জয়েন হবে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে মুছলাম। হোক, তাহলে আসি এবার নামে। তাহলে কোশ্চেন আসে এরকম, বলো 105-এর নাম কি এবং তার সিম্বল কি। তাহলে একের ক্ষেত্রে দেখবে আন, প্রথম ফার্স্টটা কী হবে বড় আন, তারপরে কী হবে বললে দেখি নীল, তারপরে 5-এ পেন্ট, এর ক্ষেত্রে আন, এর ক্ষেত্রে নীল, এর ক্ষেত্রে পেন্ট, আর শেষে কী যোগ হবে দিয়ে। কোশ্চেনটা কীরকম আসে, একটা কোশ্চেন যেইতে এই বছরই এসেছিল। ঠিক আছে, এটা মুছলাম। বলছে বলছে আন নীল সেপ্টিয়াম এর গ্রুপ নাম্বার বলো এবং পিরিয়ড নাম্বার বলো। এইটা কোশ্চেন এসেছিল। তাহলে কি, তাহলে তোমাকে আগে এলিমেন্টটা বলতে হবে। তাহলে প্রথমে আন 1, নীলের ক্ষেত্রে কত 0, সেপ্ট ক্ষেত্রে 7, দিয়ে বলেছিলাম আমি 104 থেকে 118। ঠিক আছে, এদের লাস্ট ডিজিটই হবে
গ্রুপ নাম্বার লাস্ট ডিজিটই হবে গ্রুপ নাম্বার, তাহলে এর গ্রুপ নাম্বার কত 7। আর এইটা হচ্ছে 104 থেকে এইটা দেখে না 87 থেকে, ঠিক আছে, সেটা হচ্ছে এইটা পিরিয়ড হবে অলওয়েজ 7। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে গ্রুপ নম্বর পিরিয়ড নম্বর পেয়ে গেলাম। তাহলে যে কোনো একটা করে বলো তোমরা। সেটা হচ্ছে ধরো 109, 102, বলবে 118, 116, এগুলোর সিম্বল কী হবে, নাম কি হবে, গ্রুপ নাম্বার কী হবে, এরকম আসে। তাহলে দেখে নাও প্রথমটার ক্ষেত্রে কী হবে আন, তারপরে কত হবে নীল, তারপরে 9 এন ইয়াম, সিম্বল তাহলে কী হবে ইউ এন ই, ঠিক আছে। এটা হচ্ছে নেম, এটা হচ্ছে সিম্বল, ঠিক আছে। এবার 102, তাহলে এর ক্ষেত্রে কী হবে বলো? তাহলে হবে আন নীল বাই, আম যোগ হবে না শেষে, এইটা যোগ হবে, কারণ কি আই দিয়ে শেষ হয়েছিল, এই জন্য আই এম যোগ হবে না, শুধু ইউ এম যোগ হবে। তাহলে সিম্বল কি হবে ইউ এন বি, হয়েছে। তাহলে এটা মুছলাম। 118, এবার 118 কেমন হবে বলো? এর ক্ষেত্রে হবে আন, আন এইটা স্মল হাতে, এবার আন অক্টিয়াম, তাহলে এর সিম্বল কী হবে ইউ এন ও, হয়েছে। এবার 116, 116 বের করো আন নীল এক্সিয়াম, আর এর সিম্বল হবে ইউ এন এইচ, এইগুলো, ঠিক আছে। এটা আসে কিন্তু এটা নিটে 4 মার্কস আসে, ঠিক আছে, 4 মার্কস নিট যেই সব কোশ্চেন আসে এখান থেকে, অনেকে ছেড়ে যায় এই পার্টটা, ঠিক আছে। থ্যাংক ইউ, দেখে নাও।